প্রায় ৪২ ফুট দৈর্ঘ্যের বিশাল কালীমূর্তি গড়ে মালদা জেলায় যে কয়েকটি হাতে গোনা বিশালাকার কালীমূর্তির পুজো হয় তার মধ্যে নাম রয়েছে হবিপুর ব্লকের আইহো অঞ্চল সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পুজোর। এবছর এই পুজো পদার্পণ করেছে ৫০তম বর্ষে। গত কয়েক বছরের মতন এবারও সোমবার সন্ধ্যায় ফিতে কেটে পুজো উদ্বোধন করা হয়। আইহো অঞ্চল সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পুজো কমিটির সদস্যরা জানান, প্রথমে এই পুজো হতো আইহো স্ট্যান্ডে, পুজো করতেন ৫ জন মিলে। তবে ১৯৭৫ সাল থেকে টাঙ্গন নদী সংলগ্ন আইহো বাজারের মধ্যে অবস্থিত বর্তমান মন্দির প্রাঙ্গণে পুজো হয়ে আসছে। এবছর এই পুজো পদার্পণ করেছে ৫০তম বর্ষে। এই উপলক্ষে চন্দননগর থেকে আলোকসজ্জা আসছে। প্রতি বছরের মতন এবারও থাকছে বিশাল মেলার আয়োজন। এই মেলা ১৫ দিন ধরে চলবে। নমস্কার, সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আজ আইহো অঞ্চল শ্রী শ্রী শ্যামাকালী পুজো উপলক্ষে আজকে বস্ত্রদান করা হয়েছে। বস্ত্রদানের পর হবে আমাদের ফিতা কেটে পুজো উদ্বোধন হবে। এবারের ৫০তম পুজো, এই উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। আর পুজো যাই হোক, এখানে পুজোর সাথে সাথে আমাদের লাইটিং ও তার সাথে মেলারও আয়োজন করেছে আমাদের কমিটির সদস্য সকলে। তাহলে আমি বলবো কমিটির সদস্য সকলকে বলবো যে যেমন পুজোর আয়োজন করা হয়েছে সেইভাবে যেন দর্শনার্থীরা যে আসবে তাদেরকেও যেন ঠিকভাবে যেন দেখাশোনা দায়িত্বটাও যেন নেয়, পুজোটা যেন ভালোভাবে সবারই থাকে এই আশা রেখে। নাম পরিচয়? নমস্কার, আমি আইহো অঞ্চলের প্রধান পাশনা বন্দর। আমি দীপক কুমার সাহা, উপপ্রধান আইহো গ্রাম পঞ্চায়েত। এই আইহো সার্বজনীন শ্যামা পূজা কমিটি হয়, তার একজন সদস্য। আজকে খুব ভালো লাগছে, বিগত বছরগুলি নাই, এবারও আমরা এই পূজাটা করতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে গত বছর আমরা বিভিন্ন কারণে মেলাটা করতে পারিনি। এবছর বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে আমরা মেলাটা শুরু করছি। আবার আমরা আইওবাসীর কাছে অনুরোধ, এই মেলা এবং পূজা আইও অঞ্চলের অত্যন্ত প্রিয়। সর্বস্তরের মানুষ এখানে আসে, এই ১০-১৫ দিন মতন মেলা উপভোগ করে, ঠাকুর দর্শন করেন এবং দূর দূরান্ত থেকে, মালদা থেকে আর বিভিন্ন জায়গা থেকে লোকজন দর্শনের ক্ষেত্রে আসে। তারাও প্রতিমা দেখে আনন্দিত হন। আমরা আশা রাখছি এবছরে প্রচুর দর্শকের ভিড় হবে। সেই সঙ্গে সঙ্গে আইও ফুটবল মাঠে যে আমরা মেলার আয়োজন করছে সেখানেও আপনারা যাবেন। এটা আজ থেকে ৫০ বছর আগে যেটা শুরু হয়েছিল এবং সেটা আজকে অনেক বড় হয়েছে। সুতরাং এই ঐতিহ্যকে বজায় রেখে এবং আইও গ্রামের যে সুনাম সেটা যেন বজায় থাকে, এই দিকে আপনারা সচেষ্ট হবেন। এই বলে প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি জানিয়ে আর বক্তব্য